না, অনেকে হয়তো ভাবে যে কে জানি রাত্রি শুলি আমার আবার ধরে কিনে এসে তুই আমার গোসল দিলি কেন। হ্যাঁ, এইটা তো বিশ্বাস করতে হবে। ওটা কি, ওটা কি, ওটা এখন জড় পদার্থের মতো পড়ে আছে। ওর তাই কবরে কি হচ্ছে, ও কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে, আর ও আমার কি করে ধরবে। অনেক সময় বিষ খেলে গলায় দড়ি পড়ে মরলে সারা গ্রামের লোকের রাত্রি করে না, যদি ধরে। ও তাই কবরের কি হচ্ছে তার ঠিক নেই, তুমি মরির ভয় করতেছ। চলো, যদি তুমি বলো কবরের পাশে যে আমি শুয়ে থাকবো রাত্রে। কবরস্থান জানবেন, কবরস্থান ভয়ের জায়গা নয়। দুষ্টু জেনেরা ওইটা সুযোগ নেয়। ওই যে বিরাট সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, দুধ সাদা, পাঁচিলির ওপরে, হাত 30 লম্বা, ওটা কি দুষ্টু জেন? ওটা কি, ওটা কি কবর থেকে উঠে দাঁড়িয়ে আছে? এবারে এই ধরনের একটা কুচিত ধরলে, এবার ঝাড়ফুঁক করতে আসলি, সে বলতেছে সে আমি বিষ খেয়ে মরে গেলাম, আমি অমুক। পুরো মিথ্যে কথা, পুরো চিঠি করেছে। ও মরিকে ভূত হচ্ছে না। আর কিছু মুসলমান এখনো তাদেরও বিশ্বাস আছে যে মানুষ এই যারা বিষ টিস খায় এদের কবরে আর জায়গা হয় না, এরা গাছে গাছে ঘুরে বেড়ায়। এটা ইসলামিক বিশ্বাস না ভাই। না, ওদের জানাজা আছে, যদি বলে জানাজা হয় না তাহলে ভুল বলবে। ওদের আগে বুঝতে হবে যারা বিষ খায়, গলায় দড়ি পরে মারা যায়, রেলে গলা দিয়ে মারা যায়, বা এক কথায় আত্মহত্যা করে, ওদেরকে বলে মুরতাকিবে কবিরা। কি বলে? কথা বলে না, মুরতাকিবে কবিরা। ওরা কবিরা গুনাহ করা অবস্থায় মরে যায়। যে গলায় দড়ি পরা, ওটা কি গুনাহ কবিরা, গুনাহ কবিরা, নিশ্চিত গুনাহ কবিরা করা অবস্থায় মরে গেছে। এখন দেখেন, আমার জীবনটা আসলে আমার না, এটা আমার দেহের কাছে আমানত দিয়েছেন কে? তাই আমি আমার জীবনটাকে নিজের ইচ্ছায় কখনো বার করে দিতে পারি না। এই জন্য আত্মহত্যা করার অধিকার আমার, যেমন মার্ডার করার অধিকার নেই। আমি আপনাকে মেরে দেবো, অধিকার আছে আমার? নেই। অনুরূপ ভাবে আমার জীবনটাকে আমি নষ্ট করে দেব, এই অধিকারটাও আল্লাহ আমাকে দেয় নাই। এরপরেও কেউ আত্মহত্যা করলো, তখন শরীয়তের ফতোয়া হলো যে তার জানাজা পড়তে হবে। কিন্তু সমাজের অনুসৃত কোন ব্যক্তি, অনুসৃত বলেন যাকে অনুসরণ করা হয়, সমাজের কোন মুক্তাদা, আপনারা যারা ইমামের পিছনে নামাজ পড়েন আপনাদেরকে বলে মুক্তাদি। কি বলে? মুক্তাদি। আর যিনি নামাজ পড়াচ্ছেন তাকে বলে মুক্তাদা। কি বলে? আপনি তাকে অনুসরণ করেছেন। সমাজে অনুসরণ করা হয় এই রকম কোন ব্যক্তি, সমাজের প্রতিষ্ঠিত কোন ব্যক্তি তার জানাজার ইমামতি করবে না। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, যেমন যেমন ছোট ছোট করে দুটো তিনটে উদাহরণ নেন। মসজিদের ইমাম সাহেব, মসজিদের না যাবে, এলাকার প্রসিদ্ধ কোন হাফেজ সাহেব, কথা কি বুঝতেছেন নাকি? এরা তার জানাজা নামাজ পড়াতে পারবে না। মোটামুটি ওই নরমাল জাতের একটা লোককে, সাধারণ মানুষদের ভিতর থেকে মোটামুটি যে জানে বোঝে ভালো, ওদের ভিতর থেকে একজনকে ইমাম বানিয়ে দেওয়া লাগবে। আমার কথা শুনছেন? হ্যাঁ, এটা সমাজের জন্য ধমকি যে এই যত মানুষ হাজির হয়েছে এই মরাবাড়ি, সবার জন্য ধমকি যে তোমরাও যদি কেউ আত্মহত্যা করে মারা যাও, তোমাদেরও কন্ডিশন কি। আমি বোঝাতে পেরেছি নাকি? কিন্তু এবার বলেন যে
জানাজা পড়া যাবে না আর সমাজের অনুসৃত কোনো ব্যক্তি তার জানাজার ইমামতি করবে না, দুইটা কথা এক হলো? না, অসুবিধা থাকলে তাহলে জানাজার হুকুম দিত। এবার যদি বলেন ওদের জন্য দোয়া সাবরেসানি, হ্যাঁ করা যাবে, কিন্তু নিবেন কতটা আল্লাহ সেটা তিনি জানেন। কথা কি বুঝেছেন নাকি? হাদিস শরীফে আসতেছে যে রাসূল পাকের জামানায় এক আত্মঘাতীর লাশ নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ তার জানাজা না পড়ে পিছিয়ে এলেন। শুনছেন? ওখান থেকে বলো ওই ফতোয়া তৈরি হয়ে যায় যে সমাজের অনুসৃত কোন ব্যক্তি তার জানাজা আমি কোরআনের সূরা আরাফের 26 নম্বর আয়াত, আসেনি মুসা সাহেব চলে এসেছে, এবার নিয়ে আসেন। আমি কোরআনুল কারীমের 8 পারা সূরা আরাফের 26 নম্বর আয়াতটা পড়ছিলাম, এখনো পড়িনি, পড়বো। আল্লাহ বলেন ইয়া বানি আদম কদ আনজাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা। একটু মন দিয়ে যে শুনতে হবে, আমি তো ওদের একদম শেষ লগ্নে মুসা সর্দার সাহেব মুফতি তিনি আপনাদের মাঝে এসেছেন, তিনি এবারে কথা বলবেন, এবার তার দায়িত্ব। قد أنزل عليكم لباسا يواري سواتكم لباسا يواري سواتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। মহান আল্লাহ জানিয়েছেন হে আদমের আওলাদরা, মন দিয়ে শুনুন, হে আদমের আওলাদরা, কদ আনজাল্লা আলাইকুম লিবাসান, মহান আল্লাহ জানিয়েছেন আমি তোমাদের জন্য লেবাস পাঠিয়েছি। সুবহানাল্লাহ, পোশাক। পোশাক লেবাস মানে কি? লেবাস আরবি শব্দ, লেবাস কি? মহান আল্লাহ জানিয়েছেন আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি, যাতে তোমরা লজ্জাস্থান ঢাকতে পারো। সুবহানাল্লাহ। তাহলে পোশাক নাযিল করার উদ্দেশ্য কি? আবার বলুন, পোশাক নাযিল করার উদ্দেশ্য কি? সতর জোর করে বলেন। এবার বলেন, পোশাক পরার পরেও সদর দেখা যাচ্ছে, তাহলে পোশাক পরার আর মূল্যায়ন হলো? আর এই ছেঁড়া প্যান্ট যেগুলো আছে এর নিচের দিকে ছেঁড়া বেশি না উপরে?